আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে পদত্যাগ করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান। মন্ত্রীর এই নাটকীয় বিদায়ের পরপরই কি এবার সরাসরি গ্রেফতার হতে যাচ্ছেন মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহ? কেন হঠাৎ ভেঙে পড়ল সরকারের এই গুরুত্বপূর্ণ উইকেট এবং এই গ্রেফতারি অভিযানের আড়ালে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো জনগণকে নতুন লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে দেশের রাজনীতিতে নতুন আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য সব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান। তারই আকস্মিক পদত্যাগের খবরে মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেছে সব রাজনৈতিক সমীকরণ। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর হল, জ্বালানি মন্ত্রীর বিদায়ের কয়েক ঘণ্টার ব্যবধানে কি এবার সরাসরি গ্রেফতার হতে যাচ্ছেন মাওলানা মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ? কেন হঠাৎ প্রশাসনের এই কঠোর অবস্থান এবং এই পদত্যাগ ও গ্রেফতারি পরোয়ানার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সচিবালয় এবং রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান। কিন্তু বিশ্বস্ত সূত্র বলছে, জ্বালানি খাতে অনিয়ম এবং ক্রমবর্ধমান সংকটের চাপে পড়েই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মন্ত্রীর এই পতন যখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে, ঠিক তখনই গোয়েন্দা সংস্থাগুলোর নথিতে নাম উঠে এসেছে মামুনুল হক ও হাসনাত আবদুল্লার। শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে নতুন করে নাশকতার অভিযোগ আনা হয়েছে এবং যে কোনো সময় বিশেষ বাহিনীর অভিযানে তারা গ্রেফতার হতে পারেন। এই জোড়া ধাক্কায় এখন তটস্থ হয়ে পড়েছে পুরো বিরোধী শিবির। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে জ্বালানি মন্ত্রীর পদত্যাগ আসলে একটি বড় আইনি প্রক্রিয়ার শুরু মাত্র। নথিপত্র বলছে, মামুনুল হক ও হাসনাত আবদুল্লাকে ঘিরে যে নতুন অভিযোগগুলো সামনে এসেছে তার সাথে প্রভাবশালী মহলের যোগসূত্র রয়েছে। আজ বিকেলে যখন এই গ্রেফতারি অভিযানের প্রস্তুতির খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই নেতৃকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ এবং গ্রেফতারি পরোয়ানা আসলে দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত গুরুত্বপূর্ণ পয়েন্টে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। রাজনীতির অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে, জ্বালানি মন্ত্রীর এই বিদায়ের পর আরও অনেক রথী মহারথীর পতন ঘটতে পারে। অন্যদিকে মামুনুল হক ও হাসনাত আবদুল্লার অনুসারীরা রাজপথে নামার প্রস্তুতি নিলেও প্রশাসনের কঠোর মনোভাবের কারণে তারা এগোতে পারছে না। প্রশাসনের উচ্চ পর্যায়ে এখন চরম উত্তেজনা দেখা দিয়েছে, কারণ সবাই বুঝতে পারছে যে আজ রাতের মধ্যেই বড় কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে পুরো দেশের মন্ত্রিসভা আর পরিচিত মুখগুলোর ভাগ্য ওলটপালট হয়ে গেল। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই পদত্যাগ ও সম্ভাব্য গ্রেফতারের পরবর্তী ফলাফল কী হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইকবাল হাসানের পদত্যাগ এবং মামুনুল হাসনাতের ওপর আসা এই বিপদের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব হিসাব নিকাশ এক নিমিষেই বদলে যাবে। আপনারা কি মনে করেন, জ্বালানি মন্ত্রীর পদত্যাগ কি সঠিক ছিল? আর মামুনুল হক ও হাসনাতের গ্রেফতার কি রাজনৈতিক ষড়যন্ত্র? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে জামাতে ইসলামীর আমির শাফিকুর রহমান জনগণের প্রতি আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বক্তব্যে তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে।
তার ভাষায় এই লড়াই কোনো সহিংসতার আহ্বান নয়, বরং জনগণের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ ও সচেতন আন্দোলনের প্রতীক। তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে নানা ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের মধ্যে রয়েছে এবং এই বাস্তবতায় জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের শক্তি দেশের সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তিকে সংগঠিত করাই এখন সময়ের দাবি। তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যু নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে মতবিরোধ চলছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে এ ধরনের বক্তব্যকে সরকার কঠোরভাবে সমালোচনা করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লড়াই শব্দটি এখানে প্রতীকী হলেও এর ব্যাখ্যা ও প্রয়োগ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কর্মকৌশল এবং জনগণের অংশগ্রহণের ওপর। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সংলাপ, সহনশীলতা এবং বাণত্যাগিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সংকট সমাধান হওয়া উচিত। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে অধিকার আদায়ের আহ্বান হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সব মিলিয়ে শাফিকুর রহমানের এই আহ্বান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন সময়ই বলে দেবে।